আচ্ছা, যাই হোক, সবাইকে শুভেচ্ছা এবং নমস্কার জানিয়ে আমার দু একটা বক্তব্য রাখছি। আজকে হচ্ছে আমাদের এখানে ফিলোসফির ওরিয়েন্টেশন প্রোগ্রাম হচ্ছে দর্শন। তো ফিলোসফির ওরিয়েন্টেশন প্রোগ্রাম হচ্ছে আজকে 4th সেশন। আজকে এই ফিলোসফির উপর আজকে লাস্ট সেশন হচ্ছে এবং আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন তারা বেশিরভাগই উত্তরবঙ্গ, নর্থ বেঙ্গলের অনেকেই আছেন। আমি দেখতে পাচ্ছি প্রায় 200-র মতো পার্টিসিপেন্টস আছেন। সব আপনারা হচ্ছেন ডিফারেন্ট স্কুলের শিক্ষক শিক্ষিকা আছেন। তো আজকে আমরা এই ওরিয়েন্টেশন প্রোগ্রামটা সাবজেক্ট স্পেসিফিক ওরিয়েন্টেশন প্রোগ্রাম আমরা শুরু করেছি 31 জুলাই থেকে। 31শে জুলাই বায়োলজি দিয়ে শুরু হয়েছিল, তারপর ডিফারেন্ট সাবজেক্টস হচ্ছে। মাঝে মধ্যে অনেক সময় কিছু অফও যাচ্ছে, কারণ আমরা একটা সায়েন্স অফ ওয়েলবিং এর উপর একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম করেছিলাম। নতুন একটা সাবজেক্ট শুরু হয়েছে, আপনারা হয়তো জানেন, সেটা সায়েন্স অফ ওয়েলবিং। সেটা আমরা অফলাইন মোডে করেছিলাম। তো তখন 4 দিন এখানে হয়েছিল, একদম অফলাইন মোডে ক্লাস হয়েছিল। তো তখন এটা আমাদের ডাইরেক্ট এই অনলাইন যেটা আমাদের জুম প্ল্যাটফর্মে হচ্ছে ওটা বন্ধ ছিল। তো এরকমভাবে আমরা টোটাল প্রায় 25-এর কাছাকাছি সাবজেক্ট, মানে মেইন স্ট্রিম সাবজেক্ট যেগুলো, প্রায় 25-এর কাছাকাছি সাবজেক্ট আমরা এইভাবে আমরা বেসিক্যালি জুম প্ল্যাটফর্মের থ্রু দিয়ে আমরা করব। তো সেই অনুযায়ী আমাদের সমস্ত পরিকল্পনা হয়েছে। প্রথম ফেজে আপনারা 11টা সাবজেক্টের আপনারা টোটাল শিডিউলটা পেয়ে গেছেন। আমরা ডিফারেন্ট মোটামুটি জোনে ভাগ করে, কারণ আমাদের একটা জুম মিটিং সফটওয়্যারে আমরা লাইসেন্স আমরা প্রক্রিয়া করেছি, যাতে আমরা অ্যাট এ টাইম 1000 পার্টিসিপেন্টস আমরা অ্যালাউ করতে পারি। তো এই অনলাইন এই যে ওরিয়েন্টেশন প্রোগ্রামটা হচ্ছে, এটা কাউন্সিলের একটা অত্যন্ত ইনোভেটিভ একটা মানে কি বলবো স্টেপ অন্তত বলা যেতে পারে। এই প্রিএম্বলটা বা কনটেক্সটটা আপনারা সবাই জানেন যে 2024-25 শিক্ষাবর্ষ থেকে আমরা সেমিস্টার সিস্টেম আমরা চালু করেছি। ফলে ক্লাস 11-এ এখন 2024-25 শিক্ষাবর্ষ থেকে সেমিস্টার সিস্টেম রয়েছে এবং 25-26 শিক্ষাবর্ষ থেকে ক্লাস 12-এও কিন্তু শুরু হবে। ফার্স্ট সেমিস্টার পরীক্ষা আপনারা জানেন যে খুব শীঘ্রই সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে, 13 সেপ্টেম্বর থেকে। ওই সময় আবার এই অনলাইন এই ওরিয়েন্টেশন প্রোগ্রামটা বন্ধ থাকবে, যেহেতু আপনারা সবাই ব্যস্ত থাকবেন স্কুলে, আপনারা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা অর্গানাইজ করার ব্যাপারে। ফলে তখন আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম বন্ধ থাকবে। তারপর আবার ওই আমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শেষ হওয়ার পর এবং পুজো ভ্যাকেশন শেষ হওয়ার পর আমরা আবার সেকেন্ড ফেজ অফ ওরিয়েন্টেশন প্রোগ্রাম করব। ফলে সেমিস্টার সিস্টেম হচ্ছে অবভিয়াসলি আপনারা জানেন যে আজকে 11-12 এখন টোটাল 4টে সেমিস্টারে ডিভাইডেড হয়ে গেছে। সেমিস্টার 1 এবং 2 হচ্ছে ক্লাস 11, সেমিস্টার 3 এবং 4 হচ্ছে ক্লাস 12। সেমিস্টার 1 এবং 3 মানে যেটাকে আমরা অড সেমিস্টার বলি। অড সেমিস্টার হচ্ছে এমসিকিউ টাইপ, মানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন টাইপ। আর সেমিস্টার 2 and 4 যেটাকে আমরা ইভেন সেমিস্টার বলি, সেটা হচ্ছে বেসিক্যালি এসএকিউ বা শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন এবং ডেসক্রিপটিভ কোয়েশ্চেন বেসড। ফলে সেইভাবেই কিন্তু পরীক্ষাগুলো হবে। এবং অড সেমিস্টার পরীক্ষা মানে ফার্স্ট এবং থার্ড সেমিস্টার পরীক্ষা সেপ্টেম্বর মাসে হবে। ইভেন সেমিস্টার পরীক্ষা ইন জেনারেল মার্চ মাসে হবে। ইভেন সেমিস্টার মানে সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টার। তো এইভাবেই আমাদের একাডেমিক শিডিউলগুলো থাকবে। এছাড়া আমাদের অড সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষাটা ইভেন সেমিস্টারের সাথে হবে ইন জেনারেল। মানে অন্তত ক্লাস 12-এ আমরা এই সমস্ত পরীক্ষাগুলি থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি সমস্ত পরীক্ষাই আমরাই নেব, কাউন্সিল থেকে নেব। এবং যেহেতু থার্ড সেমিস্টার বা অড সেমিস্টার ইন জেনারেল এমসিকিউ এবং থার্ড সেমিস্টারটা যেহেতু কাউন্সিল নেবে, ওটা কিন্তু টোটালি ওএমআর শিটে হবে, মানে টোটালি মেশিন ইভ্যালুয়েশন হবে এবং সেখানে এক্সামিনার বা হেড এক্সামিনারদের যে রোলটা থাকে সেটা কিন্তু থাকবে না। ফলে এবারে আমরা এই সেমিস্টার সিস্টেম চালু করলাম এবং সেই কনটেক্সটে আমরা কিন্তু টোটাল কমপ্লিট সিলেবাস রিভিশনও করেছি। কাউন্সিলের লাস্ট সিলেবাস রিভিশন হয়েছিল 2012-13 একাডেমিক ইয়ারে। ফলে 2012-13 শিক্ষাবর্ষে লাস্ট কিন্তু সিলেবাস রিভিশন হয়েছিল। সেদিক থেকে দেখতে গেলে প্রায় 12 বছর বাদে আমরা সিলেবাস রিভিশন করলাম এবং সিলেবাস কমপ্লিট রিভাইজ করা হয়েছে। তার সাথে আমরা সাইমালটেনিয়াসলি সেটাকে 4টে সেমিস্টারে বাইফার্কেট করা হয়েছে এবং বাইফার্কেশনগুলো এমনভাবে করা হয়েছে যাতে সেমিস্টার টু সেমিস্টারে একটা কন্টিনিউইটি থাকে, নাম্বার 1। এবং এমনভাবে টপিক বা ইউনিটগুলো সিলেক্ট করা হয়েছে যাতে আমরা অড সেমিস্টারে যেটা আমাদের প্রিরিকুইসাইট আছে যে আমাদের এমসিকিউ বেসড কোয়েশ্চেন সেট করতে হবে, ফলে সেটাও যাতে করা যায়। এমসিকিউ কোয়েশ্চেন সেট করার ব্যাপারে কাউন্সিল থেকে একটা গাইডলাইন রয়েছে, আপনারা হয়তো দেখেছেন সবাই,
যে এমসিকিউ বলতে আমরা বুঝি যে একটা প্রশ্ন থাকবে, তার চারটে অল্টারনেটিভ এ বি সি ডি, তার যে কোনো একটা কারেক্ট। ফলে সেটা খুব স্বাভাবিক একটা হচ্ছে জাস্ট হচ্ছে কমন কিন্তু একটা নোশন। কিন্তু সেই কনভেনশনাল এমসিকিউ ছাড়াও কাউন্সিল কিন্তু আরো অন্য রকমের কিছু কিছু এমসিকিউ যেগুলো কম্পিটিটিভ পরীক্ষাতে থাকে, সেটা কলম ম্যাচিং হতে পারে, অ্যাসার্টিভ রিজনিং হতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হতে পারে, এই জাতীয় কিন্তু এমসিকিউ থাকতে পারে। সেটা সাবজেক্ট স্পেসিফিক হবে, সেটা সাবজেক্টের উপর ডিপেন্ড করবে। সব সাবজেক্টে সব রকমের যে এমসিকিউ সম্ভব নাও হতে পারে, সেটা যারা সাবজেক্ট এক্সপার্ট আছে তারা আপনাদের সামনে ডিটেইল কিন্তু সেটা ব্যাখ্যা করবে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের সিলেবাসটা অনেকটাই কিন্তু পরিবর্তন হয়েছে, এবং সেই পরিবর্তনের আঙ্গিকে আমরা নতুন করে বইও কিন্তু আমরা সমস্ত টেক্সট বইগুলো বেরিয়েছে। ফার্স্ট সেমিস্টারে বই কিন্তু অলরেডি বাজারে সমস্ত বেরিয়ে গেছে, সেকেন্ড সেমিস্টারে বইও কিন্তু আমাদের কাছে জমা পড়েছে টিভি নাম্বারের জন্য, ফলে টেক্সট বুক নাম্বারের জন্য। ফলে ওগুলো হয়ে গেলে সেকেন্ড সেমিস্টারে বইও কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাবে সেকেন্ড সেমিস্টার চালু হওয়ার আগে। ফার্স্ট সেমিস্টারে বইটা পেতে একটু দেরি হয়েছে, আপনারা সবাই জানেন, কারণ অনেকটা লেটে কিন্তু এটা আমাদের অ্যাক্টিভিটিসগুলো শুরু হয়েছিল, ফলে তার জন্য একটু দেরি হয়েছে। কিন্তু সেকেন্ড, থার্ড বা ফোর্থ সেমিস্টারে সেই সমস্যাটা হবে না বলেই আমরা আশাবাদী। ফলে এই যে চেঞ্জগুলো কি কি হয়েছে, পার্টিকুলারলি এই যে সাবজেক্টে যেটা হচ্ছে কারিকুলামে কি কি চেঞ্জ হয়েছে না হয়েছে, সেগুলো আমাদের যারা এখানে যারা বিশিষ্ট সাবজেক্ট এক্সপার্ট আছেন তারা ইন ডিটেইলে বলবেন। আমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য ইন্ডিভিজুয়াল সাবজেক্ট আমরা সিলেবাস কমিটি বা এক্সপার্ট কমিটি আমরা কিন্তু করেছিলাম, এবং সেখানে ইন জেনারেল আমরা রেখেছি স্কুল থেকে, আমাদের যে কোনো রেপুটেড স্কুল থেকে আমরা 2 জন করে এক্সপার্ট রেখেছিলাম। একজন আমরা রেখেছিলাম জাস্ট হচ্ছে কলেজ থেকে, একজন ইউনিভার্সিটি লেভেল থেকে রাখা হয়েছিল, ইউনিভার্সিটি কোনো ফ্যাকাল্টি, এবং কিছু কিছু মেজর সাবজেক্টের ক্ষেত্রে আমরা সিবিএসসির এক্সপার্টও কিন্তু রেখেছিলাম, যাতে আমাদের এনসিইআরটির সাথে খুব একটা যাতে ডিফারেন্স না থাকে, অথচ আবার হিউম্যানিটিস সাবজেক্টগুলোতে যাতে লোকাল ফ্লেভারও থাকে, সেটাও কিন্তু আমরা ইকুয়ালি ইম্পর্টেন্স দিয়েছি। ফলে এইভাবে মানে হয় 4 জন এক্সপার্ট অথবা 5 জন এক্সপার্ট, যদি সিবিএসসি এক্সপার্ট থাকেন তাহলে 5 জন করে এক্সপার্ট প্রত্যেকটা সাবজেক্টে ছিলেন। ফলে সেভাবেই আমাদের সিলেবাস কমিটিগুলো হয়েছিল, এবং সিলেবাস কমিটি যথেষ্ট পরিশ্রম করে আজকে এই টোটাল সিলেবাসটা রিভাইজ করেছেন এবং 4টে সেমিস্টারে বাইফার্কেট করেছেন। এখানে ফিলোসফিতে কি কি চেঞ্জ হয়েছে উইথ রেসপেক্ট টু দ্য ওল্ড সিলেবাস, আমাদের এখানে যারা এক্সপার্ট আছেন একটু বাদে তারা আপনাদের সামনে সমস্ত বলবেন। কিভাবে আপনারা প্রশ্ন সেট করবেন, এমসিকিউ প্রশ্নের এখানে ধরনটা কি থাকবে না থাকবে, টাইপ কি হবে, সমস্তই তারা বলবেন। তারা আপনাদের সামনে সেগুলো সমস্ত এক্সপ্লেইন করবেন। এছাড়া তারপর যদি আমরা একটা কোয়েশ্চেন অ্যান্সার সেশনে রাখবো, যেখানে আপনারা ইন্টারঅ্যাক্ট করতে পারবেন অ্যালং উইথ দ্য এক্সপার্ট, আপনাদের সাথে এক্সপার্টদের সাথে আপনারা ইন্টারঅ্যাক্ট করতে পারবেন, যে কোনো প্রশ্ন করতে পারবেন। যে যদি সেমিস্টার সিস্টেম সম্পর্কিত হয়, সাবজেক্ট সম্পর্কিত হয়, সেমিস্টার সিস্টেম সম্পর্কিত হলে আমাদের অফিসাররা এখানে রয়েছেন, তারা আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। যদি সাবজেক্ট স্পেসিফিক হয় তাহলে এখানে যারা সাবজেক্ট এক্সপার্ট একটু বাদেই যারা ফিলোসফি নিয়ে বলবেন, তারা কিন্তু ডিটেইল আপনাদের কাছে সেটা কিন্তু সমস্ত প্রেজেন্ট করবেন, বা আপনাদের সমস্ত কোয়েরি যেগুলো রয়েছে সেগুলোকে সলভ করার চেষ্টা করবেন। তো আপাতত আমি আর ডিটেইল বলবো না, এবার আমি সাবজেক্ট এক্সপার্টদের উপর ছাড়বো, তারাই আপনাদের সামনে বলবেন। অনেক এখানে দেখলাম পার্টিসিপেন্ট অলরেডি প্রায় 250-র কাছাকাছি হয়ে গেছে, খুবই ভালো। তো আপনারা এটা শুনুন, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা করবেন। অনেকেই দেখলাম চ্যাট বক্সে আপনারা লিখছেন প্রশ্নগুলো, চ্যাট বক্সে আপনি দেখতেও পাচ্ছি আমি অলরেডি 48টা না 49টা প্রায় মানে ডিফারেন্ট কমেন্টস অলরেডি কিন্তু জমা পড়েছে। আমরা সেগুলো ডেফিনেটলি আমরা সর্ট আউট করব, দেখব, এবং আপনাদের সমস্ত যা যা কোয়ারিজ আছে সেগুলো আমরা জবাব দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, এবার আমি সাবজেক্ট এক্সপার্টদের উপর আমি ছাড়ছি। সাবজেক্ট এক্সপার্টরা আপনাদের সামনে এই টোটাল ফিলোসফি বা দর্শন এটা নিয়ে ডিটেইল বলবেন, এবং তার টোটাল যে চেঞ্জগুলো হয়েছে, কি চেঞ্জ হয়েছে, এই চেঞ্জের পার্সপেক্টিভটা কি, প্রশ্নপত্র কিভাবে সেট করতে হবে, সবই আপনাদের সামনে এক্সপ্লেইন করবেন। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদেরকে শুভেচ্ছা এবং নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।